বিরতির পর স্বাগত। ত্রিপুরা জেল পুলিশ নিয়োগ বহুদিন যাবৎ থমকে রয়েছে, তবে আবারও ত্রিপুরা জেল পুলিশ ওয়ার্ডেনের ফিজিক্যালে উত্তীর্ণ যুবকেরা চাকুরি প্রার্থীরা পরীক্ষার দাবিতে আজ জেলের আইজির নিকট ডেপুটেশন তারা প্রদান করেন। শারীরিক পরীক্ষায় উত্তীর্ণ চাকুরি প্রার্থীদের উদ্যোগেই এই ডেপুটেশন প্রদান। দ্রুত পরীক্ষার দাবি তারা জানায়। চাকুরির পরীক্ষার দাবিতেই এই ডেপুটেশনে প্রত্যেকে একত্রিত হয়েছেন। ত্রিপুরা জেল পুলিশের আইজির কাছে ডেপুটেশন প্রদানের পর কি জানাচ্ছেন সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তারা শোনাচ্ছি। আমরা বারবার আমরা খালি একটু কইতাছে যে আমরা একদম কালকা পরশুকালে দিব, তো কখনো কোনো আপডেটে কোনো কিছু আইতেছে না। তারপরে দিয়ে সেটা ওখানে আবার আইজি ডেপুটেশন দিতাম, দিয়ে স্যারে কি থাকো স্যারে তো স্যারের নাম্বারও দিছে স্যারের লোক কথা করার লেগে, বাট স্যারে যদি ফোন করি স্যারের রাগ হয়ে থাকা তার লেগে ডেপুটেশন দিয়ে সেটা এমন লাগে, তাহলে কোনো অপশন নাই। আপনাদের দাবিটা কি? দাবি আমরা একটু ঢুকে আমরা ফিজিক্যাল লিস্টটা প্লাস আমরা এক্সাম ডেটটা যাতে শীঘ্র তাড়াতাড়ি যাতে দিলাম, 7 দিনের ভিতরে যাতে আমরা যাতে এক্সাম ডেট যাতে দিলাম। কারণ ফায়ার ব্রিগেডে দিয়ে ক্যান্সেল হয়ে থাকে, আমরা এটা কি দেবো? আমরা 2 বছর কোনো এক্সাম হইতেছে না, তাহলে আমরা কই যাবো? ওখানে আমরা বেকাররা কই যাবো? ইয়ান অনেকের আছে বয়স শেষ হয়ে থাকে, আমারও বয়স শেষ হয়েছে 5-6 মাস, তো এরপর তো আমি আর যেতাম না, তখন আমরা কই যাবো? ইন্টারভিউটা কত সময় দিয়েছিলেন? 2022 ডিসেম্বরের 10 তারিখ। কতজন? এর টোটাল এমনি ক্যান্ডিডেটের মধ্যে 12,000 এমন প্লাস হইব, বাট এমনি পোস্ট হয়েছে 249 পোস্ট। এখন পর্যন্ত কতবার আসলেন ডেপুটেশন দিতে? আমরা টোটাল প্রায় 22-23 বার এসেছি এক বছরে। কি কয় এখান থেকে? ইয়েতে কইতাছে আজকা কালকা ক্যাবিনেট থেকে কাগজ আইব, ইয়ান থেকে কাগজ আইব, আমরা কাগজ আটকে দিছে, তারপরে দিয়ে সেটা ওরও কোনো আপডেট আইতেছে না। আশা দিতেছে সব কিছুই কইতাছে, তারা এরকম বলার কারণটা কি হতে পারে এটা তো আমরা জানি না, কিন্তু আমরা তো স্যারের বারবারই কইতেছি যে স্যার আমরা এটা লিস্ট আউট কইব তোমরা এটা শীঘ্র হইব, কাল করবো, পরশু হইব, এটা করতে করতে 1 বছর গেছে। গত 2024 জুন মাসের থেকে আমরা রিপোর্ট দেওয়া শুরু করছি, বাট ওখানেও কোনো আমরা কোনো কোনো রেসপন্স আইছে না যে আমরা পরীক্ষা কব হইব আসবি সব, আমরা লিস্ট আউট করতেছে না, তাহলে আমরা কেমনে বুঝুন? তো আমরা ডক্টর মানিক সাহেব শান্তনা ম্যাডামের কাছে এতটুকু অনুরোধ যে আমরা এটা যাতে একটু তাড়াতাড়ি করে লাগে, কারণ আমরা 2 বছর 3 বছর। আপনারা শুনলেন তাদের বক্তব্য, এবং বহুদিন যাবৎ তারা এই চাকরির নিয়োগের জন্য বারবার আবেদন জানিয়েছে, তবে অবশেষে তারা যে ডেপুটেশনে মিলিত হয়েছে। তাদের মূলত বক্তব্য হচ্ছে যারাই শারীরিক পরীক্ষা উত্তীর্ণ হয়েছে তাদের জন্য খুব দ্রুত এবার নিয়োগ প্রক্রিয়া চালু করা হয়, পরীক্ষা যেন তাদের নেওয়া হয়, সেই বিষয়টার দাবিতেই কিন্তু আজ প্রত্যেকে একত্রিত হয়ে এই ডেপুটেশন প্রদান করে। এখন দেখার বিষয় রাজ্য সরকার এবং এই পুরো ডেপুটেশনের পর কি বলছেন সেটাই দেখার। নিয়ে নিচে ছোট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।